ভারত বাংলাদেশ সীমান্তে আবারও বিএসএফ এর হাতে আটক 4 গরু পাচারকারী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের 88তম ব্যাটালিয়নের জওয়ানরা রবিবার সন্ধ্যা নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর 88 ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট ইটাঘাটি ক্যাম্পের ডিউটিতে থাকা জওয়ানেরা লক্ষ্য করে ঘন কুয়াশার মধ্যে সন্দেহভাজন কিছু ঘোরাঘুরি করছে। কাছে যেতেই দেখে কিছু ব্যক্তি অন্ধকার আর কুয়াশার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে ভারত প্রবেশের চেষ্টা করছে। বিএসএফ এর জওয়ান তৎক্ষণাৎ তাদের জওয়ানদের ওয়্যারলেসে সহকর্মী কর্তব্যরত টহল দলকে সতর্ক করে। বিএসএফ জওয়ানেরা পাচারকারীদের ঘিরে ফেলে পাচারকারীরা কিছু উপায় না পেয়ে গ্রামের দিকে ছুটে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করে। গোপন সূত্রে গ্রামবাসীরা জানান, বাংলাদেশি গরু পাচারকারীরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে পুরো গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ইটাঘাটি সীমান্ত পোস্টের জওয়ানদের সাথে গ্রামবাসীরা লুকিয়ে থাকা গরু পাচারকারীদের ঘিরে ফেলতে শুরু করে। সেই পরিস্থিতিতে পাচারকারীরা পালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু বিএসএফ জওয়ান এবং গ্রামবাসীদের কঠোর প্রচেষ্টা ব্যর্থ করে দেয় পাচারকারীদের। অবশেষে 4 জন পাচারকারীকে আটক করে বিএসএফ এর জওয়ানরা। দাদা বাড়ি কোথায়? কি কারণে ধরেছে? গরু আনতে এসেছিলাম। গরু আনতে এসেছিলে? বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশের বাড়ি রাজশাহী জেলা আমাদের বাড়ি। কবে ধরেছে? গরু পাচার করতে গিয়ে ধরছে? বাড়ি কোথায়? বাংলাদেশ। কোথায় বাংলাদেশ কোথায়? রাজশাহী জেলা। কি করতে এসেছিল এখানে? গরু আনতে এসেছিলাম। গরু আনতে বর্ডারে। তোমার নাম কি? বাড়ি কোথায় দাদা আপনাদের? বাড়ি কোথায়? বাড়ি কি করতে এসেছিলেন এপারে? কতজন এসেছিলেন? কতজন ধরা পড়েছেন? আর কোথায় আছে? আর বাংলাদেশে কোথায় বাড়ি? ইন্ডিয়াতে আছে না বাংলাদেশে? আরো 9 জন কোথায় আছে দাদা? আর 9 জন কোথায় আছে? ইন্ডিয়াতে আছে না বাংলাদেশে? পালিয়ে গেছে। কি করতে এসেছিলেন? চুরি করতে। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।